হর হর মহাদেব, জয় মা কালী। তো বন্ধুরা, আমি টায়ার্ড আছি। গতকালকেও টায়ার্ড ছিলাম, যে জন্য আমি ভিডিও পোস্ট করিনি। আর নানান রকম আরও একটা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে, তো যে জন্য আমি ভিডিও পোস্ট করিনি। আমি হাসাডাঙ্গাতে আছি, ধুবুলিয়া নদিয়া। তো সেখান থেকে আগামীকাল মা যদি চান রওনা দেব, কারণ আমার পিঠের সাইডটা আর হাতটা, ডান হাতটা একদমই ব্যথা। আমি যেতেই পারছি না এখান থেকে। আর তোমরা যারা ভাবছো যে ছেলেটা কোথায় গেল, আমি হাসাডাঙ্গাতেই আছি, সেই মায়ের মন্দিরে আছি। এই যে মায়ের মন্দির, আর পাশেই তো ফুল লাইন, এখানেই আছি। ওই পাশে একটা ঘর আছে, ওই ঘরের ভেতরে আমি আছি। তো যাই হোক, এখানে অনেক দিন ধরে একটা কথা ভাবছিলাম, মানে কিছুদিন ধরে, এই মোটামুটি সপ্তাহখানিক হবে এরকম একটা বিষয়। সপ্তাহখানিক ধরে আমি ভাবছিলাম যে আমি এই যে আসছি কোচবিহার থেকে, শ্রাবণ মাসের 2 তারিখ বেরিয়েছি, জুলাই 19 তারিখ, এতদিন ধরে আসছি, একটা না একটা ঘটনা আমার সঙ্গে ঘটেই যাচ্ছে, না বলে আর নয়, সেটা ওই জন্য বলছি। ইসলামপুরে চার্জার চুরি হলো, গাজল কুদুবাড়িতে, মালদা ডিস্ট্রিক্ট, ওখানে মোবাইলটা চুরি হয়ে গেল। যাই হোক, তারপরে কোনো রকম একটা কিনলাম। এইভাবে মানুষ এগুলো কেন করে? মানুষের সঙ্গে মানুষ কেন করে এগুলো? আমি এটাই বুঝতে চাচ্ছি। কামাই করে খাও, সমস্যা নেই। আমি লোকটা এত দূর থেকে আসছি, ভক্তবৃন্দ যে টাকাগুলো দেয়, অবশ্যই দেয়, অনেকেই দেয়। কী করি টাকাগুলো? আমার যে পেছনে থাকে তাদের বেতন দিয়ে আমি নিয়েছি। আমার উদ্দেশ্য, আমি যাব, তাদের তো বেতন দিয়ে দিয়ে নিয়ে আসতে হয় আমাকে, তাদেরকে টাকা দিতে হয়। তবুও যদি ব্যাগ ব্যাগ থেকে টাকাটা চুরি হয়। আমার সাথে যে এখন বর্তমান দাদা আছে, ক্যামেরা করতে গিয়ে চলে যায় সামনে, তখনও হয়তো কিছু হতে পারে। তারপরে আবার পুলিশ প্রশাসন আছে, ব্যাগ থেকে টাকাটা কিভাবে চুরি হয়, মানে এই যে চুরি হচ্ছে, এটা আমি বলতাম না। মানুষ যেটা দিচ্ছে, আমার পেছনের লোক যারা আছে তাদেরকে দেওয়া বা এমনি খরচা চলে যায়। তারপরেও যদি সেখান থেকে টাকাটা চুরি হয়, আমি মানুষকে, আমার পেছনের লোককে আমি দেবো কোথা থেকে? আর মানুষ আমাকে বলছে ব্যবসা খুলেছে, অমুক তমুক, ক্যামেরাতে আমাকে দেখছে যে টাকা নিচ্ছে, কিন্তু সব টাকা কি আমার কাছে আছে? আসে কি আমার কাছে, পৌঁছায়? তো যাই হোক, আমি এটাই বলছি, ব্যাগটা থাকে, এত লোভ তো ভালো না। তো তোমরা কি বলবো, মানে কে নিয়েছে সেটা, মানে বললে তো অনেক কিছু, না বললে কিছুই না। আমি তো সবই বুঝি, আমি সব বুঝতে পারি, কীভাবে কী হচ্ছে সেটাও আমি বুঝে গেছি। ওই দাদা তো সামনে চলেই যাচ্ছে ব্যাগ নিয়ে ক্যামেরাটা করার জন্য। তো ওই দাদাকে ওই জন্য বললাম, ক্যামেরা তোমার করাই বন্ধ, আমার ব্যাগটাকে সামনে, নাহলে তোমাদেরকে আমার টাকা দিতে হবে। আমি দেবো কোথা থেকে? অবশ্যই আমি দিতে পারবো, সেটা না, সমস্যা হয়ে যাবে। আমি চাচ্ছি দক্ষিণেশ্বর যাচ্ছি, ওখান থেকে আমারও খরচা আছে, পুজো দিতে হবে, বাড়িতে একটা ভোগ দিতে হবে, কিন্তু সেটা না, সেটা আমিই দেবো। এই জিনিসটাই তো খারাপ। আমি আসছি মায়ের নামে, আমি বুঝতে পারছি, কিন্তু আমি বলছি না। তো আমি আমার সঙ্গে যে দাদা আছে, দাদার উদ্দেশ্যে বলবো, দাদা তুমি ব্যাগটা সামলাবে, তোমার আর ক্যামেরা করতে হবে না, কারণ হয়তো সেই হয়ে যায়, যারা নেওয়ার তারা টার্গেট করেই থাকে। আর ভাবছে এত টাকা, অত টাকা, 10 টাকা 20 টাকা, এগুলো ব্যাগটাও ভরে যায়, মানে মানুষের সহ্য হয় না এই জিনিসটা, অতিরিক্ত লোভ। এই লোভ জিনিসটাই খারাপ। আমি লোকটা, মানে আমি সবাইকে নিয়ে আসছি, সবাই তো জানে না, বেতন দিয়ে নিয়ে যেতে হয়, এমনি যেগুলো খরচা আছে সেগুলো আমাকে দিতে হয়। আরে আমি আসছি, লোক আমাকে দেখে দেয়, আমি লোকের কাছে চাই না। আর আপনাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা যদি কেউ মনের থেকে দিতে চান আমাকে, দেবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি যাচ্ছি পুজো দিতে, তো আপনারা যেটা দেন মানে নিজের থেকে, সেটা দিয়ে হয়ে যায়। কিন্তু এখন দেখছি মানে পরিস্থিতি অন্যরকম, আপনারা যেটা দেন সেটা আমি তো পাই না, আমি তো পুরোটা পাই না। তবে আমি বুঝতে পারি, আমি 24 ঘাটের জল খাওয়াবো।
আমি সব বুঝি, আমি কিছুই বলি না, ভদ্র ছেলে বলে কিছু বলি না। তবে আমি চান্স দিই। তো যাই হোক, যদি এরকম কেউ করে থাকো, সেই জিনিসটা করবে না, এটা তো ভালো জিনিস না, এটাই আমি বলছি। এই জিনিসটা কেউ করবে না। তো আমার উদ্দেশ্যে পৌঁছে দাও, তোমরা সবাই সাহায্য করো, আমি যেন সুন্দরভাবে পৌঁছতে পারি। আর আগামীকাল যাই হোক, আমি এখান থেকে রওনা দিয়ে দেব, 10টার সময় রওনা দিয়ে দেব। আমার শরীরটা অতি মানে খুবই খারাপ ছিল, আজকে একটু কম লাগছে, আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি কম লাগছে। তো আগামীকাল রওনা দিয়ে দেবো, আমারও যেতে হবে, আমিও সংসার রেখে এসেছি, যে কোনো কারণেই হোক আমি এসেছি, মায়ের কাছে যাচ্ছি। মাই কেন আমাকে ডাকবে, আর আমি কেন আসলাম? তো যাই হোক, আমি যাচ্ছি, সবাই সহযোগিতা করো। আর সকল প্রশাসনের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন বর্তমান আছি আমি ধুবুলিয়া থানার আন্ডারে। তো নাকাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া সব থানা আমার সুন্দরভাবে পৌঁছে দিয়েছি। খুবই ভালো লেগেছে, সবাইকে